হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে বানিয়ে নিতে পারেন খুবই ঝটপট এই নাস্তার রেসিপিটি। একটা বড় সাইজের সিদ্ধ আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে গোল করে কেটে নিন। একটা টমেটোর ২ দিকটা কেটে বাদ দিয়ে এইভাবে গোল করে পিস করে নিন। সেই সাথে শসাটাকেও এইভাবে আড়াআড়ি করে কেটে নিন। দেখতে সুন্দর লাগবে। চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন। একটি পাত্রে ৪ চামচের মাপ করে ১ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো, ১/২ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ আদার পাউডার, আদা বাটাও দেওয়া যাবে, ১ চা চামচ আমচুর পাউডার, ১/২ চা চামচ এলাচ পাউডার, ১/২ চা চামচ হিং দিয়ে দিলাম। হিং এখানে পুরোপুরি অপশনাল। স্বাদ অনুযায়ী ১/২ চা চামচ বিট লবণ দিয়ে আবারও মিশিয়ে নিন। এখানে পাও ভাজির পাও ব্রেড নেওয়া হয়েছে। এই পাও ব্রেড দিয়ে নাস্তাটা খেতে সবচেয়ে ভালো লাগে। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা যেকোনো সাধারণ পাউরুটি দিয়ে করতে পারেন। একটা ননস্টিকি তাওয়া গরম করে নিন। ২ টো বাটারের কিউব দিয়ে দিন। বাটার মেল্ট হতে শুরু করলে উপর থেকে তৈরি করা এই ২-৩ চামচ মসলা দিয়ে দিন। সামান্য কুচানো ধনেপাতা দিয়ে দিন। এবার এই পাও ব্রেডটাকে দিয়ে ভালো করে ভেজে নিন। ২ দিক থেকে পাও ব্রেড ভালো করে ভাজা হয়ে গেলে সিদ্ধ আলু, টমেটো আর শসার পিসগুলোকে পরপর সাজিয়ে দিন আর ওপর থেকে তৈরি করা মসলা অল্প করে ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মাসালা আলু পাও স্যান্ডউইচ।